عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيعجز أحدكم أن يقرأ في ليلة ثلث القرآن قالوا وكيف يقرأ ثلث القرآن قال قل هو الله أحد يعدل ثلث القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام তিরমিজি শরীফ হাদিস নম্বর 2896 মুসলিম শরীফের মধ্যেও হাদিসটা আছে 259 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যারা পড়তে পারেন না, কোরআন দিকে পড়তে পারেন না, মুখস্থ নাই, তাদের জন্য বলছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মত, তোমরা প্রতি রাত্রে তোমরা কোরআনের 10 ভাগে কোরআনের 3 ভাগের 1 ভাগ করতে কি অপারগতা পোষণ করো? তোমরা কি কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করতে কি তোমরা পারো না? সাহাবায়ে কেরাম বললেন, রাসূল গো, রাত্রে কেমন করে 10 পারা কোরআন তেলাওয়াত করব? ভালো করে বুঝেন। আবার বলছি, রাসূল কারীম বললেন, এই তোমরা প্রতি রাত্রে কোরআন কারীমের 10 পারা তেলাওয়াত করতে কি তোমরা পারো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে আছে আমাদের মধ্যে যে রাত্রে কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনরে আমার উম্মত, যে ব্যক্তি কোরআনুল কারীমটিকে কুল হুয়াল্লাহু আহাদ, কি সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা ইয়াকুল বলেন ইয়াদিলু সুলুসুল কোরআন, সেই কোরআনের 3 ভাগের 1 ভাগ, তার মানে 10 পারা তেলাওয়াত করার পরিমাণ সব পেয়ে গেল। আল্লাহ পাক কত দয়া মানুষের উপরে, বান্দার উপরে। তুমি পড়বা না কেন, পড়তে পারবা না কেন? তোমার জন্য তো আমি ছোট্ট সূরা নাযিল করেছি। তুমি একবার পড়বা, 10 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব আমি তোমার নামে লিখে দেব। কি বলেন? আল্লাহ দয়াশীল না? কথা বলেন না কেন? আল্লাহ বড় দয়াশীল। এই কারণে বেশি বেশি করে কি করা? কোরআনুল কারীম তেলাওয়াত করা। অন্য এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফ হাদিস নম্বর 2895, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ক্বারাআ কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা কুল হুয়াল্লাহু আহাদ মুহিয়া আনহু যুনুবা 50 সানা ইল্লা আন ইয়াকুনা আলাইহি দাইন। বলেন আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উম্মত, তুমি কেন কোরআন পড়বা না? তুমি কেন নভেল পড়বা, নাটক দেখবা? আরে তুমি কেন এদিক ওদিক সময় কাটাবা? শুনে রাখো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার করে কুল হুয়াল্লাহ সূরা পড়ে, সূরাতুল ইখলাস পড়ে, কয়শো বার? না ঘুমায়, একটু খেয়াল করি। যে ব্যক্তি প্রতিদিন 100 বার করে কুল হুয়াল্লাহ পড়বে, সূরাতুল ইখলাস পড়বে, রাসূল বলেন মুহিয়া আনহু যুনুবু 50 সানা, 50 বছরের গুনাহ আল্লাহ পাক তার আমলনামা থেকে কুদরতি হাত দিয়ে মুছে দেন। কত বছর? আমি তো সব সময় বলি, অনেক মানুষ আমাদেরকে বলে, হুজুর আপনারা গুনাহ কাটা দোয়া দেন। আসলেই তাই, গুনাহ কাটা দোয়া আমরা জানি। আর এই গুনাহ কাটা দোয়াগুলো আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। আপনি এদিক ওদিক না তাকায় প্রতিদিন 100 বার করে কুল হুয়াল্লাহ পড়বেন, এই সূরাতুল ইখলাস পড়বেন। আল্লাহ রাসূল বলেন যে মুহিয়া আনহু যুনুবু 50 সানা, 50 বছরের গুনাহ আল্লাহ পাক তার আমলনামা থেকে আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে মুছে দেন। কি কোন গুনাহ কাটা দোয়া না এটা? ইল্লা আন ইয়াকুনা দাইন, তবে ঋণ মাফ হবে না। বলে ঋণ, জমি খিলে খাইয়েছে, কর্জগুল খাইয়েছে, দেয়নি, বাকি খাইয়েছে, দেয়নি, ঠকবাজি করে খেয়েছে, দেয়নি, আমরা খান না, কিন্তু অন্য মানুষের কথা বলছি। এইরকম যদি করে খেয়ে থাকে, তার গুনাহ কিন্তু মাফ হবে না। আরেকটা হাদিস, দারমি হাদিস নম্বর 3429 নম্বর, عن سعيد بن المسيب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من قرأ قل هو الله أحد 10 مرات بني له بها قصر في الجنة ومن قرأ 20 مرة بني له قصران في الجنة ومن قرأ 30 مرة بني له 3 قصور في الجنة فقال عمر بن الخطاب والله يا رسول الله إذا لنكسر قصورنا فقال رسول الله صلى الله عليه وسلم الله أوسع মিন যালিকা। বলেন আল্লাহু আকবার। দেখেন কি সুন্দর আমল, ছোট্ট ছোট্ট আমল। সাঈদ ইবনে মুসাইয়্যিব থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ
আশারা মাররা, যে ব্যক্তি প্রতিদিন 10 বার করে সূরাতুল ইখলাস পড়বে। কয়বার? দোকানে গল্প না করে, বাজারে গল্প না করে, বাড়িতে বসে বসে সে 10 বার কি করলো? কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা তেলাওয়াত করলো। রাসূল বলেন বুনিয়াল্লাহু কাসরুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য আল্লাহ একটা বালাখানা নির্মাণ করে দেন, নির্মাণ করা হয়। রাসূল আবার বললেন ওয়ামান করা 20 মাররা, আর যদি কোনো ব্যক্তি 20 বার পড়ে তাহলে বুনিয়াল্লাহু বিহা কাসরানি ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তার জন্য 2টা বালাখানা হবে। জোরে বলেন। রাসূল আরো বলেন ওয়ামান করা 30 মাররা, আর যে ব্যক্তি কুল হুয়াল্লাহ এই সূরাটা কি বলে 30 বার পড়বে, তো রাসূল বলেন বুনিয়াল্লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে 3টা বালাখানা হবে। এই হাদিস শোনার পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আনন্দের ঢেউ খেলে গেছে। রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ফাকাল ওমর ইবনে খাত্তাব ইয়া ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জোশে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 30 বার না আরো বেশি পড়ব, আমি 40 বার পড়ব, 50 বার পড়ব, 60 বার পড়ব, 10 গুণ পড়ব, তাহলে আমার জন্য জান্নাতের মধ্যে কি বালাখানা নির্মাণ হবে না? আল্লাহ পাক নির্মাণ করবেন না? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বললেন আল্লাহু আউসাউ মিন জালিকা, ওরে আল্লাহ তো প্রশস্ততার কি রাখে, ক্ষমতা রাখে। তুমি যতবার 10 বার পড়বা আল্লাহ পাক তোমার আমলনামার মধ্যে, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের মধ্যে একটা করে বালাখানা নির্মাণ করবে।